নমস্কার বন্ধুরা, যোগের নেচারের ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমি পৃথিকা। আজ রবিবার, এখন বাজে আপনার 11টার মতো বাজে। আমরা গ্রামের বাড়ি থেকে এই সকালে একটু আগেই ফিরেছি। এখনও দেখুন ছেলে প্যান্টের ড্রেসটাও চেঞ্জ করেনি। আমি রান্না শুরু করেছি, তোড়জোড় করে এসে রান্না বসাতে হবে তো, তাই এসে দেখছি যে আমার গাছে কতগুলো টমেটো লাল হয়ে আছে। চলুন আগে গিয়ে গাছের টমেটোগুলোকে তুলি। ছেলের একটু মন খারাপ হবে, ও তো শুধু খেলাধুলা করতো এখানে বেশি খেলাধুলা করতে পায় না। আমরা সকাল 9:30 মতো এরকম টাইমে বার হয়েছি, 10:30টার মধ্যে ঢুকে গেছি, 1 ঘন্টার মতো লাগে। এই দেখুন 3টে টমেটো দেখছি এসে লাল হয়ে আছে একদম, এখন আজকেই খাওয়া যাবে। এই পোকা লেগে যাচ্ছে এই বছরের টমেটোতে, দেখছি পুরো ছিদ্র ছিদ্র করে দিচ্ছে বেশিরভাগ টমেটোগুলোতে। অনেক টমেটো আমার গাছ থেকে তুলে তুলে ফেলতে হচ্ছে। যখন গ্রামের বাড়ি গেলাম তখন আমি দেখছিলাম একটু একটু হলুদ দেখা যাচ্ছে টমেটো একটা দুটো, আমি বুঝতেই পেরেছিলাম এসেই আমাকে টমেটোগুলো তুলতে হবে। কি ভালো লাগছে, কতজনের এরকম গাছ থেকে তুলে সবজি রান্না করতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা। সকালের খাবার ওখান থেকে খেয়ে এসে শুধু রান্না করা, তাই আগে গাছ থেকে টমেটোটা তুললাম। এই টমেটো দিয়ে আজকে রান্না করব। গাছ থেকে সবজি তুলে রান্না করার আনন্দ সত্যি খুব ভালো, সবারই জানি ভালো লাগবে, কিন্তু কতজন কমেন্ট করবেন সেটাই দেখার। এখন মনে হচ্ছে একটু বেশি করে টমেটো গাছ লাগিয়ে দিলে ভালো হতো, অনেক দিন পর্যন্ত গাছের টমেটো খেতে পেতাম। এই দেখুন বাঁধাকপিগুলো একটু একটু বড় হচ্ছে, আর একটু বড় হলেই গাছ থেকে তুলে খেয়ে নেব। বেশি দিন থেকে গেলে একটু বুড়িয়ে যায়, তখন খাওয়া যায় না। গ্রামের থেকে এই পেঁয়াজ কলিগুলো নিয়ে এসেছিলাম, ওটাই রান্না করা হয়ে গেছে আমার। সকালে এসেই আগে আমি রান্না কেটে ফেলেছিলাম, তারপরে এদিকে করেছি ডিমের তরকারি, ছেলের খুব পছন্দের আজ, আর করলা ভাজা। আর বেশি কিছু করতে পারছি না, কারণ এসেইছি ধরুন প্রায় 11টা বেজে গেছে। তারপরে রান্না বসানো মানে অনেক চাপের। তারপরে আমরা দুপুরে খাওয়া দাওয়া করার পরেই আমরা বেরিয়ে পড়েছি পিসিচন্দ্র জুয়েলার্সে। আজ দুটো কানের কেনার আছে। কীরকম কানের কিনলাম সব কিছু শেয়ার করব আপনাদের সাথে। এই দেখুন পৌঁছে গেছি আমরা। ভাগ্যিস একটু বাইরে ভিডিওটা বানিয়েছিলাম, নাহলে ভিতরে গিয়ে জানতে পারলাম যে ওরা একদম মানা করছে ভিডিও করতে, তাই ভিডিও করতে পারিনি। যেটুকু দেখি একটু যদি পারি তো সেরকম করব, আপনাদের সাথে শেয়ার করব। এখন সোনার যা দাম চলছে বাবা, 63,000 64,000 দাম বলছে। চলুন ভিতরে গিয়ে বিশেষ কিছু ভিডিও করতে পারিনি, কিন্তু ওরা কফির খাওয়ালো, সেই কফির ভিডিওটা একটু চুপি চুপি করে করলাম। ওদের গয়না কিছু তুলিনি, এটাতে কিছু মানা করেনি, বা এটা মা আর ছেলে কফি খাচ্ছিলাম, আর হাজব্যান্ডের জন্য একটা নিয়েছিলাম। ও এখন বিল পে করতে গেছে, সেই সময় আমরা এই ভিডিওটা একটু একটু বানালাম আপনাদের সাথে শেয়ার করব বলে। যেদিন গ্রামের বাড়ি থেকে এলাম সেই দিনই সব বিকেলে বার হয়েছি, কত জার্নি হচ্ছে। তারপরে দেখুন ছেলে চলে এসেছে মিষ্টি দোকানে, ও পছন্দ মতো মিষ্টি কিনে খাবে। এই যে ব্যাগটা, এটাতেই আছে আমার গয়না। হ্যাঁ বন্ধুরা, কত দাম পড়লো এটার? দাম পড়েছে আপনার 18,772 টাকা, এরকম কিছু একটা, প্রায় 19,000এই ধরতে পারেন দাম পড়েছে। চলুন এখন ছেলের কি কি মিষ্টি পছন্দ হয় সেটাই দেখি। বাইরের জিনিস খাওয়াতে ইচ্ছে করে না, কিন্তু ছোট বাচ্চা তো জেদ করে যখন, তখন একটু আধটু খাওয়াতেই হয়। আর ওর বাবাও কথা শোনে না, সব বেশিরভাগ সময় নিয়ে চলে যায়। আর বাজারে বেরোলে ও তো নিজের ইচ্ছে মতো এই মিষ্টি একটা দাও ওই মিষ্টি একটা দাও এরকম করে করে বাজার করছে জানেন। আমার তো ইচ্ছে বাচ্চাকে সব সময় হেলদি খাবার দিই, কিন্তু সব সময় আর হয়ে ওঠে না। ওর বাবা মাঝে মধ্যে চকলেট নিয়ে চলে আসে, তারপরে সিঙ্গাড়া মিষ্টি এগুলোও মাঝে মধ্যে খেয়ে নেয়। এখন ছোট বাচ্চা আছে তো, তাই মাঝে মধ্যে একটু কনসিডার করতেই হয়। বন্ধুরা ব্লগগুলো দেখতে কীরকম লাগছে, ভালো লাগলে একটা করে লাইক করে সাবস্ক্রাইব করবেন। চলুন আমাদের মিষ্টি কেনা হয়ে গেছে, এরপরে বাড়ি পৌঁছে গিয়ে ছেলের থালা সাজিয়ে দিই। আগে প্রথমে এসে আগে ও খেতে বসে গেছে, দেখুন এখন ওর প্যান্ট চেঞ্জ করেনি, কিন্তু ওকে আগে খেতে হবে, তাই ওর থালা সাজানোর পালা এখন। ওরা ধৈর্য ধরছে না কিছুতেই, দেখুন নিজের হাতেই বলছে আগে বার করে নিব। আমি বলছি যে ওকে তোমাকে থালা সাজিয়ে দিচ্ছি দাঁড়াও একটু, ওরা ধৈর্য ধরছে না, ওকে আগে খেতে হবে। আর কত ধরনের খাবার একসাথে খায় দেখুন, যে খাবারগুলো খায় ওর একই রকম, সিঙ্গাড়া জিলাপি মিষ্টি, বাকি সাদা মিষ্টিগুলো যেগুলো আছে সেগুলো নিতে যাবে না। সেই বোঁদে এই খাবারগুলোই বেশিরভাগ দেখবেন সবসময় এগুলোই খাচ্ছে, কিন্তু ওর এইরকমই নতুন কিছু ট্রাই করতে চায় না। তাই ওকে পনির বলুন বা কোনো রকম নতুন পিঠে খাওয়াতে আমার খুব কষ্ট হয়, কত ধমক দিলে তবে যে গিয়ে মুখে নেয়।
যে খাবারগুলো খেয়েছে সেইগুলোই। বন্ধুরা, এরপর আমি কীরকম কানের কিনেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব, তাই আমি বসে পড়েছি আপনাদেরকে দেখানোর জন্য। ভালো করে দেখুন। কানেরগুলো দেখিয়ে আমি আজকের ভিডিওটি কমপ্লিট করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি নতুন ব্লগে। তো অবশ্যই যোগা করবেন, আয়ুর্বেদিক ওষুধ নেবেন, আবার সবাই সুস্থ থাকুন, তবেই আমার ভিডিও দেখতে পারবেন। আর যদি পারেন তো বা আপনাদের ইচ্ছা হয় তো আমার কানেরগুলো কীরকম হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাকে। যোগা করুন, সুস্থ থাকুন।